চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে সবাই যেন চৈত্র মাস, সবাই তারকেশ্বর যাচ্ছে, তো আমিও যাচ্ছি। আমার সাথে আজকে আছে, সাথে সাজুদা আছে, তারপরে পোষেন আছে, তারপর অনেকেই আছে। তো সবাইকে তো দেখাতে পারছি না। তো আমরা কীরকম কী আনন্দ করছি পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই তোমাদের দেখাবো। আর ঠিক আছে, তোমরা এনজয় করো পুরো ব্লগটা, তো দেখতে থাকো একটু স্কিপ না করে। তো চলো দেখা হচ্ছে গঙ্গার পাড়ে গিয়ে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়ে আমরা চলে এসেছি, আর এসেছি অনেকক্ষণই হয়েছে, ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম। তো এই দেখো এখানে সবাই গঙ্গায় স্নান টান করছে আর জলটল ভরছে সবাই। আমরা এখনই জলটল ভরবো না, একটু বাদে ভরবো। আর এই যে সাজু কাকা দেখছো এসে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আবার এখন রেডি হচ্ছে হাঁটা চলার জন্য। আর এই দিকটায় আছে সবাই, দেখো এই দিকটায় অনেক লোকজনই আছে আজকের দিনে। আজকে ভেবেছিলাম ফাঁকাই থাকবে, কিন্তু অনেকটাই ভিড় আছে আজকে। তো গাইস চলো তোমাদের দেখাই আমরা কোন জায়গাটায় বসেছি, কোথায় আমাদের রান্না টান্না হচ্ছে এখন। যেহেতু এখানে একটা ভবিষ্যৎ খেতে হয়, তার জন্য আমরা সবাই ওখানটা ভবিষ্যৎ করবো। তো চলো ওই দিকটায় যাওয়া যাক। তো গাইস আমরা আছি এই শেওড়াফুলি পোদ্দার ঘাট বলে একটা ঘাট আছে, সেই ঘাটে। আর ওদিকে নিমাইতিত্তর ঘাটে জায়গা পাইনি, অনেকটাই ভিড়, যার জন্য আমরা এই পোদ্দার ঘাটে এসে উঠেছি। আমাদের টিমের সবাই দেখো গাইস খেতে বসে পড়েছে এই দিকটায়, আর আমরা এই জায়গাটায় উঠেছি, এই ছোটো ঘাট। তো গাইস এই জায়গাটা হচ্ছে সবাই ভবিষ্যৎ রান্না টান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানটা সবাই রান্না বান্না করছে, আর আমরা এখন খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তোমাদের সাথে আবার কথা বলবো। আপাতত আগে করে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া করার আগে দেখা এই যে পিসিরা সবাই এখানটা বসে রয়েছে, দুই পিসি। খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই জায়গায় আমরা খেতে বসেছি এখন, আমি আছি, এই যে আমাদের সাজুদা, হোসেন, সৌরভ আর এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমি রয়েছি হোসেন আর সাজুদা, ওই যে সাজুদার সাজু মুখটা দেখাও। এ ভাই টলটল করছে কেমন? তখন ক্যামেরা ধরছিল, তার জন্য নামতে পারিনি, ও এখন নামলো। মাথায় ধর কলসি, মাথায় জল ফেল যাবে পুরো। গাই সাজু কাকাই প্রথম বছর এসছে, ও যার জন্য জানে না কোনোটাই সব কিছু, ওকে সব শিখিয়ে পড়ে দিতে হচ্ছে। আর তোমরা তো জানোই ও এখানকার না, ওই প্রথম, আগে কোনোদিন শোনেও নি এই সমস্ত কিছু, তার জন্য ওর একটু অসুবিধা হচ্ছেই। গাই সাজু কাকাকে বোঝাতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে, কি যে করবো কিছু বুঝতে পারছি না। গাইস আমরা এখন চলে এসেছি ডাকাত কালীবাড়ি, আর এখন আমরা ঢুকবো মন্দিরের ভিতরে। তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। মন্দিরের ভিতরে কত পরিমাণে লোক রয়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রচুর লোক, আজকে এত ভিড় হবে ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে আজকে। চলো আগে মাকে দর্শন করি। এই যে মন্দিরের ভিতরে যে মা কালীর মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা শিকল দিয়ে বাঁধা আছে। সবাই বলে ডাকাতরা নাকি এই মাকে এখানে, মা বারবার চলে যেত বলে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছিল। তো শিকলটা হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু মা রয়েছে। আর এই যে সামনের ড্রামটা ছিল, ওর মধ্যে সবাই ঢালছে জল, অনেকেই মাকে জল দিচ্ছে। তো চলো সামনের দিকে একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি পুরো জায়গাটা। এখানটা দেখছো অনেক খাবার দাবারের দোকান আছে। আর এই সামনেটা দেখো, এই জায়গাটায় সবাই বাঘ রাখার জন্য জায়গা করেছে, যেহেতু বাঘ মাটিতে রাখা যায় না, বাঘটাকে একটু হাওয়াতেই মানে উঁচুতে
একসাথেই রাখতে হয়, ওর জন্য ওগুলো করেছে। তো গাইস আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, এখন ঘুরতে সময় বাজে রাত 10:05, আর আমরা এখন আছি কামারকুণ্ডু ফ্লাইওভারের উপরে। এখনও হেঁটে চলেছি, পায়ের তলা খুবই ব্যথা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তায় খোয়াগুলো সে জেগে জেগে আছে। এবার জানি না কতটা কি হাঁটতে পারবো, পায়ের নিচে খুবই ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারা যাচ্ছে না। তবুও চেষ্টা করবো যাতে পুরোটাই হেঁটে যাওয়া যায়। তো দেখো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একটু করে। হ্যাঁ, আমরা আমি সাজুদা আর পোষেন এখনো আমরা লড়ে যাচ্ছি পুরো হেঁটে যাওয়ার জন্য। আর বাদ বাকি আমাদের সাথে সবাই যারা ছিল সবাই গাড়িতে বেরিয়ে গেছে, আমরা এখনো হেঁটে চলেছি। আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথে। অনেকে বলে এটাকে মারোয়ারি ছুটি, কেউ বলে কাশী বিশ্বনাথ, আর অরিজিনাল এটা হচ্ছে মালিয়া পার্ক বলে সবাই জানে। তো চলো ভিতরে ঢোকা যাক, তোমাদের সবাইকে দেখাই ভিতরের সুন্দর দৃশ্যগুলো। জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গুছানো যে মানে ধারণারই বাইরে যে এটা একটা চটি বা পার্ক। অরিজিনাল এটা পার্কই, এটা চটি নয়। কিন্তু এই তারকেশ্বরে যাওয়ার জন্য চৈত্র মাসে আর শ্রাবণ মাসে এই পার্কটিকে খুলে দেওয়া হয় মানে সবার জন্য, যাতে সবাই বিশ্রাম নিতে পারে এখানে। যেহেতু সবাই হেঁটে আসে, অনেকেই হেঁটে আসে, কিছু মানুষ আবার আসে গাড়িতে। তো তার জন্য সবার যেহেতু অসুবিধা হয়, একটু বিশ্রামের জন্যই এই পার্কটিকে খুলে দেয়। জায়গাটা পুরো পার্কের মতো করে সুন্দর করে সাজানো। এই জায়গাটা এত পরিমাণে মানুষজন ভিড় করে রয়েছে যে মনে হচ্ছে না যে এখন রাত 12:30 বেজে গেছে। চলো উপরে গিয়ে দেখাই, এখানে একটা বড় শিব বাবার মূর্তি আছে। তো চলো তোমাদের দেখাই। এই সিঁড়িটা দিয়ে সময় বাজে 11:25, আর আমরা এখন আছি কাশী বিশ্বনাথ। ওখানটা একটা বড় রাবণ আছে, কিন্তু এতটাই অন্ধকার, রাবণ না সরি, এটা শ্রী হনুমানজি আছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছ না তোমরা, বুঝতেই পারছি। সব আলো টালো বন্ধ, আর আমাদের ড্রিঙ্কির আলো এতটা দূর যাবে না, যার জন্য চলো ব্যাড লাক দেখতে পারলাম না। আমিও ভালো মতো তোমাদেরও কিছু দেখাতে পারছি না গাইস। আর আমরা এখন আছি মোটা বাবার কাছে। মোটা বাবা বলতে এখানকার শিব বাবাটা প্রচণ্ড বড়, তা ওর জন্য সবাই এই শিব বাবাটাকে মোটা বাবাই বলে। চলো একটু ঘন্টা বাজিয়ে নিই। আমাদের এখানে আছে বিট্টু ভাই আর হোসেন আর আমাদের সেই সাজুদা, বিখ্যাত সাজুদা। তো একটু গাইস মোটা বাবাকে একটু তোমরা দেখো, জাস্ট আমি একটু মোটা বাবাকে একটু জড়িয়ে ধরে আসি। ধর ক্যামেরাটা ধর, মোটা বাবাকে ধরবো। এই নে ধর, ব্লগ ধরতে বলি না গাইজ। এখান থেকে পুরো ভিউটা দেখো গাইজ, এতটা সুন্দর। দিনের বেলায় হলে পরে তোমরা ভালো বুঝতে পারতে এই জায়গাটা এতটাই সুন্দর। আর এত মানুষ আছে এইখানটায় যে ধারণার বাইরে, এত ভিড়, পা ফেলা জায়গা এই জায়গাটায়। গাইজ আমরা এখন কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে পড়ছি, এবার আবার হাঁটা শুরু করব। প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। রাস্তা এতটাই খারাপ, বৃষ্টি হয়ে আরও অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, তবুও চেষ্টা করব যতটা পারি হেঁটে যাওয়ার। এখন রাত প্রায় বাজে 11:30, এখনও হেঁটে চলেছি। হ্যাঁ, ইচ্ছা আছে পুরোটাই হেঁটে যাওয়ার, যেহেতু আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি ওখান থেকে প্রায় 37 কিলোমিটার রাস্তা। আমরা এখনও অবধি প্রায় 24 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছি, আর বাকি আছে তোমার 24 কিলোমিটার এসেছি, মানে এখনও হিসাব মতো প্রায় 13 কিলোমিটার রাস্তা এখনও আমাদের হেঁটে যেতে হবে। তো চলো দেখা যাক পারি কি না, চেষ্টা তো করবো। এরপরে রাস্তা পুরোটাই অন্ধকার, আলো কিছুই হয় না। তো জানি না তোমাদের আর কিছু দেখাতে পারবো না, যদি রাস্তা দেখাতে পারি তো ভালো, না হলে আবার কাল সকালে তারকেশ্বরে গিয়ে। তো ততক্ষণের জন্য চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কথা হচ্ছে আবার তারকেশ্বর গিয়ে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা তারকেশ্বরে, আর এখন আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে।
তোমাদের পুরো আগে ভিউটা দেখাই, তারপরে আমরা যাব বাবাকে পুজো দিতে, জল ঢালতে। তো ভাবলাম জল ঢালতে যখন আসবে তখন তো আর ভিডিও করতে পারবো না, তো আগেই তোমাদের দেখিয়ে নিই পুরো মন্দিরটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, একটুও স্কিপ না করে। একটুও যদি বাদ দিয়ে দেখো তাহলে অনেকটাই মিস করে যাবে। তো চলো, এই হচ্ছে বাবার মন্দিরের মূল গেট, এটা 1 নম্বর গেট। এটা দিয়েই সাধারণত সবাই ঢোকে বাবার মন্দিরের ভিতরে। আর এদিকটায় দেখো প্রচুর মানুষ বসে আছে এখানটায়, যারা আসে সবাই, অনেকেই টাকা পয়সা চাল টাল সবাই দান ধান করে, ওর জন্য এখানে এতটা ভিড়। আর এই জায়গাটায় আছে বাবার মাথায় যারা জল টল ঢালতে আসে, সাধারণত এমনি মানে আমাদের মতো পায়ে হেঁটে না, এমনি যারা নর্মাল বাবাকে পুজো করতে আসে, তো তারা ওখান থেকে ডালা টালা কেনে। আর এদিকটা হচ্ছে কি বাবার দুধ পুকুর, বাবার স্নানের জলটা এখানেই, বাবার মূর্তিতে যখন জল ঢালা হয় সব জল এখানটায় এসে এই পুকুরের সাথে মিশে যায়। আর এই পুকুরটা খুবই জাগ্রত পুকুর। সবাই বলে যে এই পুকুরে যদি যারা স্নান করে তাদের রোগ ব্যাধি থাকলে পরে অনেক মনস্কামনা পূর্ণ হয় এই পুকুরের জলে স্নান করলে। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ এই পুকুরের জলে করছে স্নান। আর এইদিকে এই যে দেখতে হচ্ছে এনারা গন্ডি কাটছে, মানে হয়তো এদের কোনো মনস্কামনা ছিল যেটা বাবার কাছে বলে গেছিলো যে যদি পূর্ণ হয়, এরা দণ্ডি না গন্ডি কী একটা বলে, যাই হোক সেটা কাটবে, তো তারা ওটাই কাটছে। এইদিকে দেখো গাইস সবাই বাবার মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছে। ওই লাইনটাই সাধারণত বাবার মন্দিরে ঢোকার রাস্তা, ওখান থেকেই সবাই গিয়ে বাবার মন্দিরটাকে ঘুরে জল ঢালবে বাবার মন্দিরের ভিতরে গিয়ে। গাইস আমরা এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। রাজবাড়িটা হচ্ছে এই যে পুকুরটা দেখালাম, পুকুরটার পাশ থেকে এই যে সুন্দর রাস্তা করে দিয়েছে, যেটা পুকুরটাকে ঘুরিয়ে নিয়ে একদম